আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার এই ভিডিওটাকে ইগনোর করে চলে যেতে পারেন, আবার অনেকেই অল্প কিছুক্ষণ দেখে চলে যেতে পারেন। কারণ আমি কোনো ভাইরাল পারসন না, আমি কোনো বড় ইউটিউবারও না, আমি কোনো ভাইরাল বক্তাও না। এটা বলার উদ্দেশ্য আপনাদেরকে ছোট করা না, এটা বলতেছি এই জন্যই যে আমাদের দেশে কিছু পুষ্পা হুজুর, কিছু আছে সানি লিওন হুজুর, কিছু আছে বক্তা থেকে টিকটকার হয়েছে। তাদের মূল টার্গেট হলো নিজেকে ভাইরাল করে তোলা। মানুষ বাজে কমেন্ট করুক আর ভালো কমেন্ট করুক, এদের মূল টার্গেট হলো ভাইরাল হওয়া। আপনারা সবাই হয়তো জাইরালোকে চিনে থাকবেন। জাইরালো কিন্তু সে গানের জগতে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে সে ভাইরাল হয় নাই। জাইরালো কিন্তু টিকটকার হিসাবে ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হয় নাই। জাইরালো ভাইরাল হয়েছিল তার একটি ওয়েবসাইটকে ভাইরাল করার জন্য। আমাদের দেশে যে বক্তাগুলি আছে, যারা বক্তা থেকে টিকটকার হচ্ছে, আবার সানি লিওন হুজুর, পুষ্পা হুজুর, এদের মূল টার্গেট হলো যে টিকটকের মধ্যে ভাইরাল হওয়া না। তাদের ভাইরাল হওয়ার উদ্দেশ্য হলো ওয়াজের ময়দানে ভাইরাল হওয়া। আজকে মানুষ তাদেরকে বাজে কমেন্ট করতেছে, কালকে দেখবেন যে তাদেরকে আবার মানুষ ওয়াজের ময়দানে ওয়াজের জন্য দাওয়াত দিবে। কারণ তারা আবার 2 দিন পরে ক্ষমা চেয়ে নেবে, মাপ চেয়ে নেবে, মানুষ তাদেরকে ক্ষমা করে দিবে, তারা আবার ওয়াজের ময়দানে তারা বড় বড় বক্তা হয়ে যাবে। আমাদের দেশ তো এমন একটা দেশ, যেই দেশে সিদ্দিক চোরাও ভাইরাল হয়ে যেতে পারে, এমনকি বড় বড় খেলার মাঠের মধ্যে সে প্রধান অতিথি হিসাবে যেতে পারে। এর জন্য সমস্ত মুসলমানদেরকে বলবো, অবশ্যই যদি কেউ ভাইরাল হতে চান, আপনি আপনার কর্মদক্ষতা মানুষের সামনে প্রকাশ করেন। আর ভাইরাল হওয়ার উদ্দেশ্য যদি থাকে, তাহলে তো আপনি মানুষের কাছে দ্বীনের দায়ী হিসাবে পরিচিত হতে পারবেন না। আপনি মানুষের কাছে দ্বীন পৌঁছাবেন না, আপনি নিজেকে পৌঁছালেন। আপনি দ্বীন পৌঁছান, আপনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছান, আল্লাহ তাআলাই আপনাকে ভাইরাল করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক। এমনকি যারা এই সমস্ত কুকর্মের মধ্যে লিপ্ত হতে চাচ্ছেন, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।